আমি আমার শত্রুকে বধ করার জন্য আমার হাসিটুকু অস্ত্র হিসেবে ব্যবহার করি। মানুষ পিছনে অনেক কিছু বলে, এটাই নিয়তি। আমি যাকে আঁকড়ে ধরে চেয়েছি সে আমাকে ফেলে গেছে। আমাদের জীবনে প্রায় এমনটাই হয়, যাদেরকে আমরা একান্তই খুব কাছের মানুষের মতো প্রাধান্য দেই। নিয়তির দোষে তাদের সাথেই আমাদের বেশি ছাড়াছাড়ি হয়। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। এক সমুদ্র ভালোবাসার পরে যার অন্যের প্রতি থাকে যোগ, সে আমার না হোক। একা একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনোই বিশ্বাসঘাতকতা করে না। কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না। জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। তুমি যখন কাউকে ভালোবাসবে তখন এক বুক সমুদ্র নিয়েই ভালোবাসবে। এক বুক সমুদ্র না হলে সেই প্রেমের কোনো অর্থই থাকে না। প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা। আপনি কেন প্রেমে পড়েছেন সেইটার মানে যদি খুঁজতে যান, তাহলে অন্ধকার করে কালো বিড়াল খোঁজার মতোই হবে। মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়, নাকি এটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন? মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছুই নেই, কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন তোমাকে ভুগতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। মৃত্যুর ভয় পাওয়াটা মূর্খতা। জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে আলিঙ্গন করে, গ্রহণ করে, বরণ করে। কাউকে এতটাও ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিশ্চয়ই অসহায় হয়ে যাবে। বরং ভালোবাসা হোক গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে। এরও বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান। কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতাও তোমার থাকতেই হবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। কাউকে ভালোবাসার পথে আছে, কিন্তু তাকে বলার কোনো পথে নেই। কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ যদি তুমি খুঁজতে চাও, দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না। হুমায়ুন ফরিদ।